الرحمن الرحيم قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين এই দুনিয়ার জমিনে মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন এবং সৃষ্টি করার পরে মানুষকে যখন দুনিয়ার জমিনে প্রেরণ করলেন, এই প্রেরণ করার পরে মানুষ আবার যখন এই দুনিয়া থেকে হাসরের ময়দানে উঠবে এবং কিয়ামত কায়েম হয়ে যাবে, মানুষকে যখন হিসাবের কাঠগড়ায় দাঁড় করা হবে, মানুষ জাহান্নামে যাবে 4 প্রকার দোষের জন্য, 4টি অপরাধের কারণে, অর্থাৎ 4টি অপরাধ করার কারণে মানুষ জাহান্নামের ভেতরে যাবে। তার ভেতরে 1 নম্বর অপরাধ সূরা মুদ্দাসসির আল্লাহ বলেন ওয়ালু লাম নাকু মিনাল মুসাল্লিন। মানুষ 1 নম্বর অপরাধ হবে তাদের দুনিয়ার জমিনে তারা মুসল্লি ছিল না, তারা নামাজ আদায় করেনি। এই নামাজ আদায় না করিয়া যারা এই পৃথিবী থেকে চলে যাবে তাদের অপরাধ, এই অপরাধের কারণে 1 নম্বরে যে ব্যক্তিরা এই অপরাধের কারণে জাহান্নামে যাবে, 1 নম্বর অপরাধ থাকবে এই ব্যক্তি নামাজ আদায় করত না। আমরা আজকে দুনিয়ার জমিনে যদি কাউকে বলা হয় ভাই তুমি নামাজটা আদায় করো, তখন বলে হুজুর আপনার যে আমার দিলটা পরিষ্কার আছে, আপনি নামাজ আদায় করে কি করবেন? আমি আপনার সাথে অনেক ভালো আছি, আপনি নামাজ আদায় করে কোনো লাভ নাই। কিন্তু আমি তাদেরকে বলবো ভাইয়া আল্লাহ রব্বুল আলামিন সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানে একমাত্র সমস্ত অশ্লীল বেহায়াপনার কাছ থেকে আপনাকে আমাকে বিরত রাখতে। কিন্তু আপনি আমি যদি ওই নামাজ না আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমটা আদায় না করি, তাহলে আপনি আমি কেমন ভালো হইলাম? অর্থাৎ যে ব্যক্তি নামাজ আদায় করল না সে ব্যক্তি 1 নম্বর তার অপরাধ হবে, সে জাহান্নামে যাবে। এই নামাজ আদায় করেনি বিদায়ী এই ব্যক্তিটা জাহান্নামে যাবে। এই জন্য আমি সকলের পায়ে হাত দিয়ে বলতে চাই, যারা এখন নামাজ আদায় করেন না তারা এখনো সময় আছে, তারা সবাই নামাজ আদায় করে, এখনো সময় আছে। আল্লাহর কাছে তওবা করেন, মালিক জীবনে যত ভুল করেছি তুমি আমাকে মাফ করিয়া দাও। আমি যত ভুল করি না কেন, আপনি যত ভুল করেন না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন যদি খালি বলেন মালিক তুমি আমাকে মাফ করিয়া দাও, আর এই গুনাহ আমি আর জীবনে করবো না, আমি জীবনে নামাজ ছাড়বো না, আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও। এই কথা বলতে দেরি আল্লাহ মাফ করতে দেরি করবে না। এই জন্য আমি সকলকে বলবো, যারা এখনো আল্লাহর হুকুম মানতেছেন না, নামাজ আদায় করতেছেন না, তাদেরকে আমি বলতে চাই তারা এখনো সময় আছে, আল্লাহর কাছে তওবা করে ফিরে আসেন এবং 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে পড়ার তৌফিক দান করুক। আমিন।